দুবাই আগুন, আবুধাবি মুসাফা ট্রেন। কি কইতাছো হৃদয়? হ্যাঁ, কি কর হৃদয়? বিশাল বড় আগুন লাগছে। আচ্ছা হৃদয়, আমরা যাচ্ছি আগুনটা পরিদর্শন করার লাগে। পরিদর্শন করার লেগা কি করণ যায়, পয়সা কি তখন যায়, আমরা এটা কি নিভাতে পারবো কিনা দেখা যাচ্ছে। জুয়েল ভাই গ্যাংস্টারের বড় ভাই, আমরা সিধে দর্শন করবার লাগে। আচ্ছা 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 আচ্ছা, কি এর লেগা? এ কাট 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 কাট, চোর চোর পকড়ো পকড়ো। এই যে এই 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 পুলিশ আইলো। হ্যাঁ আগুন লাগছে, আগুন আগুন। আমার আইডিয়া তো মনে গেল, আইডিয়া তো তোমরা যাইবা ফাইন খাইবা দেখো। ইটস মেহেদিন ইসলাম গাইস, আপনারা কেমন আছেন? বহুদিন পর দেখা এলো মুসাফা 16 নম্বরে। তো আজকে গেতেছি একটা ফায়ার ব্রিগেড এরিয়ার মধ্যে, কারণ সেখানে আগুন লাগছে আমার পাশেই। ওইখানে দেখুন ধোঁয়া। প্রিয় দর্শক ভাইরা, তো আজকে আমরা আছি আবুধাবি। ও মাই গড, আর আগুনটা মানে বাড়তেছে। আমরা এসে পড়ছি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, তারপরে পথ শেষ হইতেছে না। সেই সেই আর উষা করা লাগে নি। এই যে আমাদের ফায়ার ক্রিকেটাররা গেতেছে আগুনে এনডিভিজুয়াল করতে। হৃদয় ডায়লগ। হ্যালো গাইস, আমরা যাচ্ছি আগুন নিবারণের জন্য। তো আমাদের কাছে কোনো পানি নেই, গাড়ি নেই। আমাদের সাথে আছে লাড়ি মাছ দিয়ে প্রস্তাব করে আমরা পানি নিবাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি এর সামনে যেতে পারি। अरे मक्खी पाव दूर रे। মেডিসিনাল পানি সব বাইরে দিছে রে কেমনে দেখ রাতে ভিডিও আগুন তো জুম করো। আরে এই কলা মুলা এদিকে হয় এনে ফ্রি জায়গা এনে পুরো দানা ফেল ফ্রিজে জুম করো। জুম টুম করতে হলে মোবাইলে চাইতে হবে। প্লাসটা মানুষ আগুন
জুয়েল ভাই আগুন লাগাইছে। আমি আগুন লাগাইছি, আমি আগুন নিবাইতে আমি এই আগুন নিবাইতে আমার গান বলে আমি ভিডিও করো না, ভিডিও করো। ওই যে মনটা একটু সামনে। হ্যালো গাইস, তাহলে অবশেষে আপনাদেরকে এখানে একটা ছবি দেখানো হয়েছে, যেটা আমি নিজেই। তো হয়েছে গিয়ে কি, যেখান থেকে ভিডিওটা ক্লোজ হয়েছে সেখানের পরে একটা ঘটনা ঘটছে আমার সাথে। যে ঘটনাটা ঘটার পর মানে আমার ভিডিও করার মতো ওই সময় আর কোনো মানে সিচুয়েশনই ছিলাম না। যাই হোক, হয়েছে গিয়া যে জায়গায় লাস্ট ভিডিও করতেছিলাম সেই জায়গায় প্রায় আগুনের অনেক কাছাকাছি ছিলাম। তো তখন হয়েছে কি, একটা পুলিশের গাড়ি আসতেছিল, পুলিশের গাড়িটারে দেখতেছি, সে তার মতো আস্তে ধীরে আসতেছিল, মানুষকে দূরে দূরে রাখবো তাই আগুনের থেকে। তো কেউ কিছু সিরিয়াস নিয়ে নিতেছে না, কয়েকজন পিছিয়ে চাপতেছে, বুঝা যাইতেছে যে হয়তো কিছু একটা হইব। তো আমি ক্যামেরা বাই করা, আমার ফোনের ক্যামেরা বাই করে আমি ভিডিও করা একটু বন্ধ করছি, জাস্ট হাতে ফোনটা রাখছি। তারপরে সাথে সাথে পুলিশের গাড়িটা রানিং অবস্থায় এমনভাবে আসছে যে সবাই আতঙ্কিত পড়ে গেছে যে হাই এটা কি হলো। তো তখন আমিও সেখানে দাঁড়াইছিলাম, একেবারে ক্লোজ, পুলিশের গেটটা খুলে যে বাইরেছে, হাতে তাদের শুধু ওয়াকি টকি ছিল, তেমন কিছু ছিল না। তো অনেক জোরে জোরে চিৎকার করে বলতেছে তাল তাল তাল, মানে এখানে আসো এখানে আসো সবাই রে। তো সবাই দৌড় দিয়ে যে যার সাথে বাড়ি খাইতেছে। তো আমিও একজনের সাথে বাড়ি খেয়েছি, সে আমার লগের একজন, যাদের সাথে আমি সেখানে আগুন দেখতে গেছিলাম। তো তার সাথে বাড়ি খাইয়া আমার হাতেতে ফোন পড়ে গেছে। তো তখন আমি খেয়াল করি নাই যে আমার হাতে ফোন, আর আমার হাতেতে ফোন পড়ে গেছে। তো যে যার মতো সবাই পালায় গেছে, জাস্ট একজন ধরা খাইছে, একজন পাকিস্তানি। তো আমিও সেখান থেকে এসে বসছি রিল্যাক্স। এখন এক জায়গায় দাঁড়ায় ভাবতেছি আমার ফোন কই, পকেটে হাত দিয়ে দেখি আমার ফোন নেই কা। তো সেটা জানার পর এখন তো আমার মাথা কাজ করতেছে না যে আমার যদি সেই জায়গায় যেখান থেকে সবাই দৌড় মারছে সেই জায়গায় যদি আমার আবার যাইতে হয়, তো আমি সেই জায়গায় আবার যাবো, আমার ফোন কই, ফোন দেখুন। তো সেখানে যাওয়ার আগে দেখি সবাই আইসা পড়ছে দৌড় দিয়ে, এখনও সবাই দৌড় দিতেছে। তো কয়েকজনে জিগেলাম ভাই পাকিস্তানিদেরকে যে ভাই মেরা ফোন দেখা ভাই। তো একজন কয় কি হ্যাঁ ও তোমারা ফোন, হ্যাঁ সেটা তোমার ফোন, তোমার ফোনটা তো সার্জন নিছে সার্জন। তাদের কথা শুনে বুঝতেছি না সার্জনকে। তারপর আমি হাইটে যেতেছি, তো তাদের কথা একটু মনে মনে ভাবছি সার্জন মানে তো মানে পুলিশের কথাই গেতেছে, পাকিস্তানি হেরা পুলিশগুলোর সার্জন কয়। তো সেটা শোনার পর এখন আমি হাঁটতে হাঁটতে সেই জায়গায় গেতেছি যে জায়গায় দুইজন পুলিশ দাঁড়িয়েছে আর সবাই ধরার চেষ্টা করতেছে, ধরতে পারেনি। তো আমার এই দূরত্বে ডাক দিছে ইউ ইউ তাল হাবিবি তাল, মানে এখানে আসো এখানে আসো। এখন তো আমি পুরো আতঙ্কিত, এখন আমার কি করতে হইব, আমার ফোন এলে তো আমি এটা নিতেই হইব। তো এখন চায়া দেখি যে আমাকে ডাক দিতেছে তার হাতে আমার ফোন। তো সেইখানে আমি ফোনটা তো দেখে আমি খুশি, যাক অন্য কোনো পাবলিক নেই যে সেখান থেকে অনেক ভিড়ের মধ্যে সবাই দৌড় দিয়ে যে অন্য কেউ নিব সেটার হয় নাই, পুলিশের হাতে গিয়ে আমার ফোনটা পড়ছে। তো তার হাতে ফোন পড়া, তার হাতে ফোন থাকা, এখন আমি ভাবতেছি হ্যাঁ তার হাতের তো ফোনটা নিব আর আমার ছেড়ে দেবো। আসলে তা ব্যাপার না, ব্যাপার হলো আসো তুমি যাও গাড়িতে ওঠো যাত্রী। কারণ আমি তারপরে উজুতি করতেছি কি ভাই স্যার ফোনটা দেন, আমার ফোনটা দেন হাতে। কি বেশি কথা বললো না, গাড়িতে ওঠো। মানে তাদের আরবি ভাষায় যা বলতেছিল তাই আর কি, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ফেস ল্যাঙ্গুয়েজে আমি অনেক কিছু বুঝে থাকি আলহামদুলিল্লাহ। তো গাড়িতে বসতে গেছে, অ্যান্ড গাড়িতে বসে আমি মানে লাইফের ফার্স্ট UAEর আবুধাবি দুবাইয়ের পুলিশের গাড়ির মধ্যে ভিতরে বসছি। মানে এমন একটা জায়গা বসা করাইছে, গেট খোলার কোনো সিস্টেম নেই, সামনে ড্রাইভারকে অথবা সামনে যে পুলিশ দুইজন বসবে তাদেরকেও আঘাত করার মতো কোনো সিস্টেম নেই, পুরো একটা মিনি জেলখানার মতো
কিন্তু জিনিসটা গাড়ির ভিতরে। তো সিট একেবারে মানে গাড়ি যেরকম এরকম বইছি, পাশে দেখি পাকিস্তানি। তো তার সাথে কথা বলতেছি, হ্যাঁ ভাই কী আপনারা ধরলো কেন? আরে ভাই আমি তো এখানে মাত্র আসলাম, খামা খাই আমি কিছু জানি না এখানে হয়েছেটা কি, আমার ধরে গাড়িতে উঠাই দিল। তারপরে আমি তো খালি পুলিশের হাতের দিক চাইতেছি, পুলিশের বাইরে জানলা দিয়ে দেখতেছি, গাড়ির উইন্ডো দিয়ে দেখতেছি যে পুলিশ আমার ফোনটা কী করে, আগে আমার ফোনটা হাতে হোক তারপরে জামালাতা, আগে আমার ফোনের লেগে আমি যতটা আতঙ্কিত। আর দ্বিতীয় আতঙ্কিত আমি এখন পুলিশের গাড়িতে। এখন নেক্সট আমার সাথে কী ঘটবো এইগুলা ভাইবা একটু আতঙ্কিত। যাই হোক, তো কতক্ষণ যাবত পর একজন পুলিশ আইসা আমারে বলছে তোমার কাছে যা আছে সব দাও। আমি কাছে আমার কাছে কিছু নাই, যা ছিল ওই যে আপনার স্যারের কাছে। তা আমি আরবিতে মনে একটা পারি না, তাই বুঝাই পারতাছি না। তারপর পাশের পাকিস্তানের ফোনটা নিলাম আমার সামনের থেকে। তারপরে ওই ভাইটা যে ধরো ওই স্যারটা যে আমার ফোন নিছে আর কি, যে টোকে আমার ফোনটা পাইছে, সে তার ফোন আর আমার ফোনটা একসাথে গাড়ির সামনে রাখছে। যাক আলহামদুলিল্লাহ, গাড়ির সামনে আমার ফোনটা। যাক এখন নেক্সট সিচুয়েশনের মধ্যে পড়ছি যে হ্যাঁ এখন আমি কই, এখন আমি কোথায়? একে তো আমার ভিসা ঠিক মতো মানে ঠিক নাই, দ্বিতীয়ত আমার এখন পুলিশে ধরছে, যদি আইডি চাওয়াচাই করে বা কিছু হয় প্রবলেম হইব। মানে অনেক মাথার ভিতরে শয়তানি বুদ্ধি ঢুকতেছে যে এখন কি হইব, যদি আরবাব করে ডাক দেয়, নালিশ করে, যদি ফাইন খাওয়াই দেয়, যদি দেশে পাঠায় দেয়। দেশে পাঠানোর জিনিসটা একটু দারুণ ছিল, যাই দেশে যাবো অবশেষে। কিন্তু তেমন আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। পাকিস্তানি কইতেছে শান্ত হোকে बैठो, थोड़ी देर पे छोड़ देगा। তো তার কথা শুনে একটু সান্ত্বনা পাইলাম। যাই হোক দেখি কী হয়। তো পুলিশ স্যারে একজন সিনিয়র অফিসারে ডাক দেওয়া বললো এই যে এই দুইজন হ্যান, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যেতেছে যে একজনের কইতেছে যে এই ছেলের ফোনটা পড়ে গেছে, তাই ছেলে স্যারাউন্ড দিছে। মানে আমার ফোনটা পড়ে গেছে বোঝায় আমি তাদের কাছে আইছি, না তো আমি গেছিলাম গা, না তো সেখান থেকে আমি কবেই চলে গেতাম না। কিন্তু তাদের কাছে ফোন থাকাতে আমার আবার রিটার্ন আসতে হয়েছে, সিলিন্ডার করতে হয়েছে আমার। তো এখন দেখা যাইতেছে সেখান থেকে আমাদের আর ছাড়া হইল না। তারপর আমাদের এখান থেকে প্রায় এই কয়েক কিলোমিটার একটু দূরে নিয়ে নামায়া তারপরে আরবিতেই কইতেছে যে নেক্সট টাইম হ্যান্ডকাপ পরে 1 ঘন্টা জেলের মধ্যে ঢুকে রাখুন। কিন্তু মানে ভয় দেখাইতেই আছে। এখন লাস্টে আমি কিছু বুঝতেছি না কি কয় না, আমি কি ফোন দেন তুমি তোমার ফোন নিয়ে পড়ে রয়েছো। যাক তো সাইডে নিয়ে ফোন দিয়া কইছে এরকম আর কখনো করবা না। আমি কইছে আচ্ছা ঠিক আছে। মানে একে তো ফোন পাইতেছিলাম না, দ্বিতীয়ত পুলিশে যে ছাড়ছে আল্লাহর কাছে লাখ শুকরিয়া, তেমন কোনো কিছু আর অখের নেই। খালি একটু আনন্দিত কি লাইফের ফার্স্ট দুবাইয়ের পুলিশের গাড়িতে উঠছি। কে পারবো। তো আমাদের সাথে যে সাথী ছিল তাদের কথা তো কই নেই। তারা যখন আমি পুলিশের কাছে যাইতেছি হাইটা নিজে আমি পুলিশের কাছে যাইতেছি, তো তখন কিছু পিছনে থাকা পাবলিকও অবাক হয়ে গেছে, আর আমার সাথে যে কয়েকজন আসছে তারাও অবাক হয়ে গেছে যে কি ছেলেটা কি বলত নাকি, পুলিশ থেকে সবাই পালাইতেছে আর ছেলেটা পুলিশের কাছে যাইতেছে। কিন্তু ওদেরকে কেমনি বুঝাবো আমি পুলিশের কাছে যাইতেছি কেন, আমার ফোন তাদের কাছে, তাই আমি ওদের কাছে যাইতেছি। তো এটা বলার পর আমি করছি কি আস্তে আস্তে হাইটে যেতেছি। জুয়েল ভাই আমার পাশের সাথে একজন, তো সে বলতেছে এদিক দিয়ে আইসা পড়ো। কি দূর মিয়া, হ্যাঁ কোনো ইয়েই করিনি আমি, কোনো রেসপন্সই দেয়নি হ্যার কথায়। তো এই মনে রাগ হয়ে গেতেছে যে আমি কেন নিজে পুলিশের কাছে দিয়ে দিতেছি। তারপরে লাস্টে তারা অনেকক্ষণ যাবৎ আধা ঘন্টার মতো আতঙ্কিত তারাও পড়ে আছে যে ছেলেটার সাথে কি হলো, ছেলেটার পুলিশে ধরলো, এখন কি হইব। তার সেখানকার আরো কিছু সিকিউরিটিতে রিকোয়েস্ট করতেছিল আমার জানা মতে, তো কোনো কাজ হয় নাই। তো আমি সেখান থেকে আস্তে আস্তে আবার আগের এলাকায় যেখানে আগুন লাগছে, তো সেইখানকার এলাকায় আইসা ঠিক এমন একটা কোণা দিয়ে বেরিয়েছে যে তারা সুন্দর সুস্থভাবে সেখানে দাঁড়িয়েছে। বাহ, মানে তাদের সাথে আমার দেখা আল্লাহ তাআলা লেখা দিছে। তো দেখা হয়েছে, তারা দেখা পুরো অবাক, কিরে আমি আইসা পড়লাম কেমনে। তো তাদের সাথে একটু শয়তানি করতে গিয়ে আমি নিজেই বকা চাকা খাইলাম যে একে তো পুলিশে ধরছে আমার, দ্বিতীয়ত হ্যাগো ভিতরে একটা আতঙ্কিত, উপরে দিয়ে আমি হাসতেছি, মজা করতেছি। আমার তেমন কিছু হয় নাই দেখে আমি মজা করতেছি। আসলে কি আমি এরকমই একটু
যাই হোক, এখন যারা যারা শুনতেছেন তারাও হয়তো আমার উপর একটু রাগ, একটু মানে মেজাজটা গরম হওয়ারই কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি একটু এই টাইপেরই, তাই দুঃখিত যদি কেউ কোনো মনে হার্ট করে থাকেন। তো এটাই, তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাসায় গিয়া সুস্থভাবে বইছি। যাই হোক, এটা ছিল আমার মানে এই দুবাই শহরের মানে লাইফ ফার্স্ট পুলিশের গাড়িতে বসা। বাংলাদেশের পুলিশের গাড়িতে বসি নেই, এই দুবাই শহরের পুলিশের গাড়িতে এসে বসছি। তো এটাই ঘটছে আমার সাথে সেদিন। তাই পর এতটুকু আপনাদেরকে ভয়েস দিয়ে জানানো হয়েছে, কারণ সেই সময় সিচুয়েশনে ছিলাম না কোনো ভিডিও বানানো, একটু আতঙ্কিত মনের ভিতরে রয়ে গেছিলো। তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার ভরসায় শান্ত সুস্থ হয়ে বইছি। তাই হয়তো আল্লাহ আমার ভাগ্যে কোনো কিছু খারাপ কিছু লেখে না, আমার ছেড়ে দেওয়া হয়েছে। এই আমার কেউ আবার ক্রিমিনাল ভাইবেন না, কিন্তু আমি কোনো দোষ করি না, আমি নির্দোষ, আমি কিছু করি নাই। শুধু সেখানকার ফায়ার এরিয়া, তো তারা শুধু আমার সেফটিদের জন্য এরকম কথা ছিল যে সেখানে বিস্ফোরণ জাতীয় কিছু ঘটলে তো জনসংখ্যা বাইরে যাবো গা, লাশের বা ওই তো আর কি আঘাত পাইব সবাই। এই কারণে সবাই জাস্ট ওই দিক থেকে ভয় পাওয়া পিছনে চাপাইতেছে। আর সেই পাকিস্তানিরও ছাইরা দেওয়া হয়েছিল আমার সাথেই। ধন্যবাদ। তো আজকের জন্য এখানে যথেষ্ট। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। দোয়া করবেন বাইচা যেতে থাকি। আলহামদুলিল্লাহ দুবাই শহরে আসছি, ইনশাল্লাহ বাংলাদেশে ফিরবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।